হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 10টি আকীদা রাখা, 10টি বিশ্বাস স্থাপন করা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। নাম্বার 1, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে পিতা ছাড়া জন্ম দিয়েছেন। নাম্বার 2, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এবং ইনজিল কিতাব দান করেছেন। নাম্বার 3, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমকে দাওয়াত দিলেন তখন ইহুদিরা তার দুশমন হয়ে গেল এবং তাকে হত্যা করার চেষ্টা করল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করলেন এবং আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিলেন। নাম্বার 4, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে আবার পুনরায় দুনিয়াতে তাশরিফ আনবেন। নাম্বার 5, তিনি দামেস্কের জামি মসজিদের মিনারায় অবতরণ করবেন। নাম্বার 6, তিনি দাজ্জালকে বাবে লুত নামক স্থানে হত্যা করবেন। নাম্বার 7, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশাহ হবেন, বিচারক হবেন এবং সমাজে রাষ্ট্রে ইসলামী আইন বাস্তবায়ন করবেন। নাম্বার 8, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন এবং তার সন্তানাদিও হবে। নাম্বার 9, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ইন্তেকাল হবে, যেমনিভাবে অন্যান্য নবী এবং রাসূলদেরও ইন্তেকাল হয়েছে। মুসলমানগণ তার জানাজা আদায় করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার মধ্যে তাকে দাফন করবেন। নম্বর 10, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আখিরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অন্য কোনো নবী প্রেরিত হয়নি এবং হবে না। এই মৌলিক 10টি আকীদা পোষণ করা, এই মৌলিক 10টি আকীদা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাখা আমাদের সমস্ত মুসলমানের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 10টি আকীদা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পোষণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।